বাট এরকম বন্ধু না হলেও দুজন দুজনের প্রতি একটা রেসপেক্ট আছে, দেখা হলে আমরা কথা বলি, ঠিকঠাক কথা বলি, অনেস্টির সাথে কথা বলি, ভুল ভাল আর কি বা এটা ভুল মারি না আমরা একে অপরকে, ঢপ দেওয়ার কোনো কারণও নেই, কোনো দিন না আমরা, কারণ যা হচ্ছে জীবনে সেটা নিয়ে আমরা কথা। আর আমার যেটাও বললো যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা যে কোনো দুটো মানুষের মধ্যে খুব ইম্পর্টেন্ট, তো সেটা আমাদের বরাবরই একে অপরের জন্য ছিল, অ্যান্ড দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ইকুয়েশন উই শেয়ার। যে আমি সৈনিকে মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে খুব রেসপেক্ট করি। আই থিঙ্ক ইজ এ ওয়ান্ডারফুল হিউম্যান বিং, ভেরি গুড অ্যাক্টর। আর একটা ছবির জন্য আমার নিজের পারফরমেন্সের জন্য আমার কো অ্যাক্টর আমার কাছে খুব ইম্পর্টেন্ট। তার অভিনয়, তার পারফরমেন্স মানে তার উপর ডিপেন্ড করে থাকে যে আমি কতটা ভালো পারফর্ম করতে পারি। তো সেখান থেকে হ্যাঁ ব্লেস এই ছবিটাও আছে। খারাপ পারফরমেন্স হলে তবে না আমার দোষ দিবি তো তুই, মানে খারাপ হতে পারে বুঝছিস তো। না ভালো হয়েছে। হ্যাঁ তোমরা তো বলে যে প্রেম খুব একটা আনপ্রেডিক্টেবল জিনিস, তোমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স? প্রেম না রে, জীবনটাই খুব আনপ্রেডিক্টেবল। প্রেমটা তো জীবনের একটা পার্ট, কিন্তু জীবনই খুব আনপ্রেডিক্টেবল। থেকে নানান রকম দিক থেকে অনেক কিছু শিখতে পারি, জানতে পারি, যেটা আমি খুব এক্সাইটেড থাকি সৈনিধির সাথে গল্প করার সময়। মানে একটা বোন ব্যাপার চলে যায়। হ্যাঁ, বোন ব্যাপার নয়, সৈনিধি আমার মুখ দেখলেই বুঝতে পেরে যায় যে আজ কি হয়েছে আর আমার লাইফের ওয়েদার কেমন আছে, মানে লিটারেলি আমার লাইফের ওয়েদার কেমন আছে যদি বলা হয় কথাটা, সৈনিধি হচ্ছে সবচেয়ে আগে এলাম ফ্লোরে, আজকে মনে হচ্ছে ওয়েদারটা খুব একটা ভালো নেই, এইভাবে কথা হতো আমাদের। এক কাপ চা হাতে গঙ্গার ঘাটে প্রেম নাকি ঘরে বসে একটুখানি নিজের মতো এক কাপ চা হাতে গঙ্গার ঘাটে প্রেম না হলেও এক কাপ চা হাতে আমি তো গঙ্গার ঘাটে রেডি, কারণ আমার খুব পছন্দের জায়গা। আমার মুড ভালো না থাকলে আমি ভোরবেলা স্কুটি নিয়ে গাড়ি নিয়ে গঙ্গার ঘাটে চলে যাই, কারণ আমার অদ্ভুত ভালো লাগে সেই জায়গাটা, ওই অ্যাম্বিয়েন্সটা, ওই ঠান্ডা হাওয়া সকালবেলা। আমরা নোংরা করে দিয়ে যাবো, তারপর দিয়ে মুছবো। এইটাই আপনারা ছবিতে দেখতে পারবেন, এটাই টিজার। বাট আমরা একটু আগে অনেক ভালো ভালো কথা বলে বলছি তোর ব্যাপারে, তুই কিছু ভালো কথা বল আমার ব্যাপারে। আমার সামনে বল বলেছি এক্ষুনি, জিজ্ঞেস কর। আজকে অ্যাকচুয়ালি সবারই প্রচন্ড তাড়া রয়েছে, ওদের তো খুবই তাড়া, প্রচন্ড ব্যস্ত। আমি জানি ওদের অনেকগুলো জায়গায় যেতে হবে, সবকিছু কভার করতে হবে। বলেছে 6টা পর্যন্ত থাকতে পারবে, 6টায় না। প্রথমে নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। কারণ এর আগে তো কারোর সাথে দেখা হয়নি, এগুলো প্রথম দেখা হলো না সবার সাথে। নতুন বছর খুব ভালো কাটুক, আনন্দে কাটুক, আর বাংলা সিনেমার সাথে কাটুক, এইটুকুই চাইবো।